তো তোমাদের কিছু আমি সোর্স দিচ্ছি, এই সোর্সগুলো সবসময় কাছে রাখবা, ঠিক আছে? কোনো মানে প্রথম দিকে তো তোমাদেরকে বলা হয়েছে যে যেন মুখস্থ না করো, ঠিক আছে? তো সোর্সগুলো কাছে রাখবা এবং প্রথম দিকে ইউজ করবা, আস্তে আস্তে যখন মুখস্থ হয়ে যাবে তখন তার কথাই নেই। অর্থাৎ আমাদের নোট, ঠিক আছে? এই নোটগুলো তোমরা অবশ্যই ভালোভাবে রাখবা। এখানে মোটামুটি যে নোটগুলো আছে একবার আমাদের শুরু থেকে অর্থাৎ শেষ পর্যন্ত এগুলো লাগবে, ঠিক আছে? এখন স্টেপ বাই স্টেপ কখন কোনো লাগবে খালি ওপেন করব, আমরা তোমাদেরকে বুঝাই দিব, ওকে? এখানে নোট টোট সব আছে। এটা একটা, এটা একটা, এটা তোমাদের ফোল্ডার ভিতরে রেখে দিলাম, ঠিক আছে? তোমরা এখান থেকে নিয়ে রাখবা। পরবর্তীতে এগুলো আমরা যেমন এর ভিতরে একবারে ওয়ার্ডপ্রেসের এই ইয়াগুলো নোটগুলো আছে, ঠিক আছে? তবে ওয়ার্ডপ্রেসের নোট তো এখন আর বুঝতে পারবে না তোমরা। তো এটা যখন ওয়ার্ডপ্রেসে আসবে তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এর ভিতরে কিছু কিছু আছে এইচটিএমএল এর, যেগুলো আমরা এইচটিএমএল এর সময় আলোচনা করব, ঠিক আছে? আর এখন যেটা আমরা করব সেটা হচ্ছে মেনু, ঠিক আছে? অর্থাৎ ড্রপ ডাউন মেনু। তো ড্রপ ডাউন মেনুটা আমি আগে আম, নিজে তৈরি করে দিয়েও আমি দেখাতে পারি, কিন্তু আমি আগে তোমাদের কোডটা আগে দেখাবো, ঠিক আছে? আসলে যে কোড নিয়ে কাজ করবা, প্রথমে তোমাদের মুখস্থ করার কোনো কিছু নাই। তো এখানে আমরা মেনু অলরেডি তৈরি করছি, তাই না? তাই না? হ্যাঁ, এই যে মেনু যে তৈরি করা হয়েছে সেই মেনুই তো এটা, তাই না? কিন্তু এখানে কি আছে যে এগুলো প্রতিটা একটা একটা করে, হ্যাঁ, আচ্ছা, তো প্রতিটা একটা করে মেনু অর্থাৎ এলআই, তাই না? আমরা বলছি যে এটা একটা এলআই, এর একটা প্রতিটা মেনুকে আমরা কি নামে চিনতেছি? এলআই। আচ্ছা, এখন কিন্তু এই সবগুলো মিলে কি? ইউএল। সবগুলো একটা কি ইউএল না? আচ্ছা, এখন যদি আমরা ধরো এর উপর যখন নিয়ে যাব কার্সরটা, তখন কি হবে? এদের আন্ডারে যেগুলো থাকবে সেগুলো আবার লিস্ট আকারে দেখাবে। সেগুলো কার ভিতরে থাকবে? অবশ্যই সেটাও একটা ইউএল হিসেবে থাকবে। ইউএল এর ভিতরে আবার কি হবে? অনেকগুলা এলআই থাকবে। আচ্ছা, এর আগে তোমাদেরকে প্রথমে বলা হয়েছে যে এই হোভারের সাথে কার একটা লিঙ্ক আছে? লিঙ্কের, এর, এ মানে কি? লিঙ্ক, অ্যাঙ্কর পয়েন্ট যেটাকে বলা হয় লিঙ্ক। আচ্ছা, তার মানে আমরা হোভার তখনই হবে যখন আমরা লিঙ্ক নেব। তার মানে এই দেখো আমরা লিঙ্ক নিচে দেখে এখন নখের চিহ্ন আছে, তাই না? এবং এখন কি হচ্ছে, উপরে নিয়ে গেলে এখানে আমরা এখন যে কোনো হোভারও দিতে পারি, তাই না? তো হোভার দিলে আমাদের তো হোভার, আমরা যেমন গত ইয়াতে আমরা হোভারটা দেইনি, তো আমরা হোভারটাও আগে দিয়েই শেষ করি। এর সাথে হোভার, এইচও ভি, তো হোভারে ধরো যে আমরা একটা যে কোনো আপাতত একটা কালার দিয়ে রাখলাম। আচ্ছা, তো এই যে হোভার হচ্ছে, তাই না? এখন এই ড্রপ ডাউন মেনু বলতে বোঝায় কি যে এর উপর এখন এই হোভারটা যে কোনো একটা মেনুর উপর নিয়ে গেলেই যেন আবার একটা লিস্ট আকারে দেখায়। তার মানে এটার আন্ডারে আবার একটা মেনু থাকবে, তাই না? এটার আন্ডারে আবার একটা মেনু থাকবে। আচ্ছা, এটার আন্ডারে যদি মেনু থাকে, কার আন্ডারে থাকবে বলো তো? কার আন্ডারে থাকবে? এল, এই এর আন্ডারে। কেন? কারণ আমরা বলছি যে হোভারটা কার সাথে কানেক্টেড? এর সাথে। যখনই আমরা এর ওপর নিয়ে যাচ্ছি তখনই কিন্তু আমাদের হোভার হচ্ছে, তাই না? তাহলে এর সাথে কানেক্টেড কে? আবার একটা ড্রপ ডাউন মেনু, আর একটা মেনু। তখন আমাদের কি হবে যে যার আন্ডারে আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করব, ঠিক সেই এতে আমাদের যেতে হবে। ধরো যে আমরা অ্যাবাউট আসবে অথবা শুটিং, এই শুটিংয়ের আন্ডারে যদি আমরা একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাই তাহলে আমাদের কী করতে হবে? ধরো যে আমরা এই এল ইউএলটাই আমরা কপি করলাম, অথবা আমরা লিখতে পারি, তাই না? আমরা তো লিখতে পারি। এখন এই শুটিংয়ের আন্ডারে করতে হলে আমরা আবার কার কোথায় ঢুকলাম? এর ভিতরে ইয়াতে আমাদের এলআইতে আগে ঢুকবো, ঠিক আছে? ঢুকে আমরা এখানে যদি আমরা এটা দিই, এখন যেটা হবে কি আমাদের, কার ভিতরে ঢুকলাম? এলআই এর ভিতরেই কিন্তু আমাদের প্রতিটা তো একটা আলাদা আলাদা এ থাকে, তাই না? এখানে আমরা এল এ আছে কার ভিতরে? এলআই এর ভিতরে ঢুকলাম। ঢোকার পরে তাহলে কি হলো? এর আন্ডারে আবার আমাদের একটা লিস্ট আকার আবার চলে আসলো। এই জিনিসটাই যদি আমরা আবার তোমাকে এখানে মেনু যেটা দেওয়া হয়েছে সেটাতে যদি আমরা একটু এইচটিএমএল এ ঢুকি, হ্যাঁ, এই যে দেখো
এখানে কি করা হয়েছে যে আমরা ক্লাস অথবা আইডি যে কোনো একটা কল করছি, তারপরে কি ইউএল একটা শুরু এর শেষ আছে। এরপরে আমরা যে মেনুর আন্ডারে আমরা ধরো যে হোমের আন্ডারে আমরা কোনো ড্রপডাউন নেইনি, তারপর প্রোডাক্টের আন্ডারে প্রোডাক্টে তাহলে কি হচ্ছে এলআই শুরু হয়েছে, এলআই শেষ হয়েছে, এর ভিতরে কি হচ্ছে এ একটা, এই এর ওপর যখন আমরা নিয়ে যাব তখনই একটা লিস্ট চলে আসবে, তাই না? এই এর ওপর শুরু করে তার মানে এ যেখানে শেষ ঠিক সেখানে আমরা কি করব আবার একটা ইউএল নেওয়া হয়েছে, বোঝা গেছে? এই ইউএল এর ভিতরে এখন আমরা যে কয়টা মেনু টেনু যা খুশি আমরা রাখতে পারি। আচ্ছা, এটাকে আমরা একটু আগে ওপেন করে দেখি যে কেমন। এই যে এটা একটা মেনু, জাস্ট এতটুকু তো আমরা করছি, তাই না? এখন যদি আমরা এটার উপর নিয়ে যাই তাহলেই তো আমাদের ড্রপডাউন আসতেছে। আসলে কার উপর নিয়ে যাচ্ছি? আমরা এর উপর নিয়ে যাচ্ছি। এর উপর নিয়ে গেলে আমাদের আবার একটা ইউএল আসতেছে। ইউএল এর ভিতরে এখন 5টা এলআইও থাকতে পারে, 2টা এলআইও থাকতে পারে, একটাও থাকতে পারে, তাই না? তাহলে আমাদের কি হচ্ছে যে এর ওপর যখন নিয়ে যাচ্ছি তখন আমাদের একটা ইউএল আবার চলে আসতেছে। ইউএল এর ভিতরে এলআই আছে, এ আছে, হ্যান ত্যান যা খুশি আছে। তাহলে বোঝা গেল যে আমরা এইচটিএমএল এ যখন আমরা, যদিও আমাদের ইন ফিউচারে এরকম করে কোড করার দরকার নাই, যখন আমরা করবো পুরো ডায়নামিক করব, তো তখন আমাদের কিন্তু এই কোডগুলো না এরকম লিখতে হবে না, করতে হবে না, ঠিক আছে? এর কিন্তু আমরা ওই যে প্রথমে এবিসিডি পড়তেছি, যদিও হচ্ছে যখন আমরা আপার লেভেলে যাব তখন কিন্তু এই এবিসিডি আমরা পড়তে হবে না, কিন্তু এবিসিডি না পড়তে পারলে আমাদের অনার্স লেভেলের বইও আমরা পড়তে পারবো না, তাই না? এই জন্য আমাদের এতটুকু পড়ে যেতে হচ্ছে। কিন্তু এই জিনিসগুলো না আমাদের শেষে আর লাগবে না, এরকম করে কোড আমাদের লিখতে হবে না, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? এখন শুধু মাথার ভিতরে রাখতে হবে যে কীভাবে করে, বোঝা গেছে? কীভাবে করে। তাহলে কি হলো যে আমরা যদি একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে চাই তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো আগে আমাদের একটা মেনু তৈরি করতে হবে আগে, তারপর ড্রপ ডাউনের চিন্তা পরে। আগে মেইন একটা মেনু তৈরি করতে হবে, তারপরে এই মেনুর আন্ডারে যে মেনুটার আন্ডারে থাকতে হচ্ছে কি আবার একটা ড্রপ ডাউন মেনু, তাহলে তার ভিতরে ঢুকে আমাদের যেখানে এ শেষ সেখান থেকে আবার কি হবে একটা ইউএল শুরু হবে, ইউএল শেষ হবে ওর ভিতরেই, তা সেটার ভিতরে আবার এলআই এ এগুলো থাকবে, বুঝা গেছে? হ্যাঁ, তাহলে আমরা শুধু এই যে এখানে যেভাবে আছে এটা তোমাদের হচ্ছে আমি জাস্ট রাখলাম কিসের জন্য, তোমাদেরকে এটা দিলাম হচ্ছে ব্যাকআপ হিসেবে। তোমরা কাজ করবা, কোনো কারণে যদি ভুলে গেলে অথবা ইয়া হয়ে গেলে তোমরা এটা দেখবা যে আসলে কীভাবে আমরা ইউজ করা হয়েছে, বোঝা গেছে? এটা তো এই সোর্সগুলো তোমরা এমনিতেই রেখে দিও, ঠিক আছে? তো তাহলে এটুকু এইচটিএমএল এটুকু বোঝা গেল যে কীভাবে আমরা একটা মেনুর ভিতরে আরেকটা মেনু আমরা নিব। এবার আসি আমরা সিএসএসে, ঠিক আছে? সিএসএস আমরা তো সিএসএস অলরেডি তৈরি করছি, কিন্তু কথা হলো যে এখানে এখন যদি আমরা এখানে এটাকে সেভ দেই যে কীভাবে নিলাম, দেখো এটা যদি আমরা সেভ দেই তাহলে দেখো যে ভাঙাচোরা মতন আসবে আমাদের সাইডটা। হ্যাঁ, দেখো এখানে কি হয়েছে যে শুটিংয়ের আন্ডারে যে আমরা নেওয়া হয়েছে সেটাও এখন দেখা যাচ্ছে। তো এখানে কিছুই না, এখানে আমাদের এখন কিছু টেকনিক অবলম্বন করতে হবে, আর কিছুই না। টেকনিকটা কেমন? সেটা হলো যে সবসময় দেখা যাবে না, সবসময় না দেখার জন্য কি হয়, আমরা কোনো কিছু যদি কোনো অবজেক্টকে যদি আমরা দেখতে না চাই সেটাকে ডিসপ্লে নান করে দিব। ডিসপ্লে নান মানে কি নাই, আমরা এর আগে ডিসপ্লে ইনলাইন করে দিচ্ছি, ইনলাইন মানে কি এক লাইনে নিয়ে আসার জন্য, ডিসপ্লে নান করে দেবো, তাহলে কি হবে নাই হয়ে যাবে। আবার যখন ডিসপ্লে ব্লক করব তখন কি দেখাবে, আর আমরা কি ডিসপ্লে ইনলাইন করে দিচ্ছি, ইনলাইন মানে কি এক লাইন, আর ডিসপ্লে ব্লক যখন করে দেবো তখন এটা কি শো করবে। তাহলে এই জিনিসটা যদি আমরা এরকম করে দিই যে সব সময় ডিসপ্লে নান থাকবে, একমাত্র যখন হোভার আসবে ঠিক তখনই ডিসপ্লে ব্লক হবে, তাই না? এটাই তো, এই জিনিসই খুব বেশি কিছু না। তো এটার জন্য আমি আবার একটা এটাও দিলাম সিএসএসটাও, সেটাও তোমরা রেখে দিবা। তো প্রথম দিকে যদি তোমাদের করতে খুব সমস্যা হয় তাহলে তোমরা কি করবা যে তোমাদের যে এইচটিএমএল এর যে মেনু তৈরি করবে মেনুতে পুরোটাই প্রয়োজন হলে কপি করে নিয়ে যাবা। হ্যাঁ, হ্যাঁ, কোনো সমস্যা নেই, কারণ এটা তো একটাই শুধু করা হয়েছে, ঠিক আছে? এখানে ক্লাস আইডি তো আমরা যেটা খুশি আমরা ইউজ করতে পারি, এটা তো কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে তোমাদের যদি প্রথমে কনফিউশন পড়ে যাও তাহলে কি পুরোটা কপি করে নিয়ে যেতে পারো, কপি পেস্টই করো, কোনো সমস্যা না, আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে। আর এখানে মেনুটাও তাহলে তোমার ধরো যে কপি পেস্ট করতে পারো, ধরো যে মেনু যদি তুমি কপি পেস্ট করেই নিয়ে যাও, অথবা মেনু কপি পেস্ট করার দরকার নাই, এখানে দেখো আমরা কি লিখছি আর কতটুকু বাকি আছে সেটা আমাদের আগে দেখা দরকার। যেমন আমরা প্রথমে যেটা লিখছিলাম হচ্ছে মেনুকে মার্জিন প্যাডিং 0 করে দিয়েছিলাম প্রথমবার, তাই না?
যেটা আমাদের আর করার দরকার নাই, কারণ হচ্ছে আমরা সিএসএস এ অলরেডি এখানে আমরা তাহলে কমা দিয়ে দিয়ে যেহেতু দিছই সব, এখানে আমরা আরও এটা কি আমরা দিছিলাম, তাহলে এখানে আমরা আবার কোন দুটো ব্যাকগ্রাউন্ড দিছিলাম, কিন্তু এখানে তো আমরা ব্যাকগ্রাউন্ডে দেওয়ার কথা না, না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এখানে আমরা ইউএল, এলআই, এ, ওভার, এরকম করে আরও যত কিছু আছে সবগুলো আমরা এখানে ইউজ করবো, তাই না? তো এখানে যদি ইউজ করি তাহলে তো আমাদের আর এই এখানে আমাদের মার্জিন প্যাডিং এগুলো জিরো না করলেও হচ্ছে, তাই না? তো যাই হোক, আমরা আমাদের ওখানে যেটা ইউজ করছি। হ্যাঁ, এখানে এটা তো আমাদেরই তো, হ্যাঁ। তো এখানে যেটা হচ্ছে, ও আমরা বডিতে যে কালারটা, তাই না? আচ্ছা, বডিতে তাহলে আমাদের কি কালার ছিল? এই কালার না, এই কালার না? তাহলে এটা আমরা, হ্যাঁ, তাহলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড আমরা কালারটা পেস্ট করে দিলাম, এটা আলাদাভাবে দিলাম, ঠিক আছে? না হলে ওগুলোর উপর ইফেক্টটা পড়ে যাবে, সেই জন্য আমরা দিলাম। আচ্ছা, তাহলে এই হলো, তাই না? এরকমই তো ছিল। এইবার আসি আমরা এখানে, তাহলে ওটাতে যদি হয় তাহলে আমাদের মার্জিন প্যাডিং তো আর জিরো করার দরকার নাই। এরপরে আছে ইউএল, ইউএলেও আমরা কি করছি, এখানে আমরা ফন্ট ফ্যামিলি হ্যান ত্যান যেগুলো আমরা এখানেও দিতে পারি, অথবা আমরা এলআইতে দিছি না, এলআই এতে আমরা এই ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ কত, এগুলো তো আমরা ওখানে দিয়ে দিছি, ঠিক আছে? তাহলে ওখানেও আমাদের লাগতেছে না। কোথায় দেখো, আমরা এলআই লিখছি না, ইউএল লিখছি না, ইউএল এ আমরা মার্জিন প্যাডিং দিছি, এখানে আমরা ফন্ট ফ্যামিলি হ্যান ত্যান এই জিনিসগুলো আমরা দিয়ে দিতে পারি, না দিলে আমাদের কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা যদি ফন্ট ফ্যামিলি ডিফল্ট হিসেবে আমাদের বডির যেটা আছে সেটাই আমরা ইউজ করতেছি, তাহলে তো আমার কথাই নাই, তাই না? আমরা তো সেটাই ইউজ করছি, ডিফল্ট হিসেবে যেটা আমাদের বডিতে আছে সেটাই আমরা ইউজ করছি। এরপরে যেটা আছে সেটা হলো যে আমাদের মেনুতে যেটা দেওয়া আছে, মেনু ইউএল এলআই, এটা আমরা দিছি না? এখানে দেখো যে আমাদের কিছু জিনিস আমরা ইউজ করিনি আমাদের কাছে। এখানে দেখো মেনু ইউএল এলআই, এখানে কি আছে, ডিসপ্লে ব্লক আছে, পজিশন রিলেটিভ আছে, আর ফ্লোট লেফট আছে। আর আমাদেরটাতে যদি যাই তাহলে হচ্ছে কি মেনু ইউএল এলআই, এখানে আমাদের লিস্ট স্টাইল নান করে দিছি, এটা তো নান ওটার জন্য থাকবে, ওটা কোনো সমস্যা নাই। ডিসপ্লে দিছি আমরা ইন লাইন এখানে দিছি, হ্যাঁ ইন লাইন করে দিছিলাম একটা কারণে যে আমাদের তখন ড্রপ ডাউন আমরা বানাবো না, সেই জন্য আমরা ইয়ে করিনি। তাহলে এখানে কি হবে ডিসপ্লে, এখানে ডিসপ্লে হবে হচ্ছে ব্লক, এটা হলো ডিসপ্লে ব্লক। আর কি ছিল, পজিশন রিলেটিভ, ঠিক আছে? তাহলে এখানে আমরা দিয়ে দেব কি, পজিশন রিলেটিভ, এই যে রিলেটিভ। দেখো কিছু কিছু জিনিস নতুন আসতেছে, কিন্তু এগুলোর কি কাজ সেটা আমরা পরে দেখাচ্ছি, বলতেছি, এটা নিয়ে আমরা এক্সপ্লেন একটু পরে করব, ঠিক আছে? আগে আমরা যেটা দুটোর ভিতরে ডিফারেন্টটা দেখি আমরা। এরপরে হচ্ছে কি ফ্লোট লেফট, আমরা ফ্লোট লেফটের কাজ জানি, ঠিক আছে? আর এখানে ফ্লোট লেফট কেন আসতেছে, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড আসবে আমাদের, ঠিক আছে? সেজন্য আমরা এখানে ফ্লোট লেফটটা আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারি, ফ্লোট লেফট। আচ্ছা, এখন যদি এটা আমরা রিফ্রেশ দিই তাহলে কি হয় সেটা দেখি, ঠিক আছে? এখন ফ্লোট লেফটটা এখানে হওয়াতে আমাদের আগেরটাতেও সমস্যা হয়ে গেল, কারণ আমাদেরটাতে আগে যেটা ছিল আমাদের মেনু বাই যেটা আনেছিল এখানে ফ্লোট ছিল। আচ্ছা, ফ্লোটটা আমরা বাদ দিয়ে দিই এই মুহূর্তে, ফ্লোট দেওয়ার জন্য আমাদের, আচ্ছা এরকম কেন হলো, কারণ হলো ডিসপ্লে নান কিন্তু আমরা ডিসপ্লে ব্লক করে দিছি, ঠিক আছে? ডিসপ্লে ব্লক করে দিছি, আমাদের হচ্ছে ডিসপ্লে একটা নিতে চলে আসতো, তো আমাদের ফ্লোট লেফটই করে দিই তো। হ্যাঁ, আমরা ডিসপ্লে এখানে ইনলাইন না করে দিয়ে আমরা করে দিচ্ছি ব্লক, মানে দেখাচ্ছে ইনলাইন করে দিলে এক লাইনে চলে আসতো, এখন কিন্তু এক লাইনে না। আচ্ছা হোক, এরপরে যেটা আমাদের করতে হবে,
পরেরটাতে আসি। পরেরটা কি আছে, মেনু এলআই ইউএল, মানে কি একটু উল্টায় গেল না? আসলে উল্টায়নি, এটা হচ্ছে এলআই পর্যন্ত হওয়ার পরে আবার এদিকে ইউএল, তাই না? এলআই, তারপর কি ইউএল, তাই না? এবার তাহলে আমরা কোথায় আসলাম, পরেরটাতে। ডিসপ্লে নান কোথায় করে দিলাম আমরা, এই যে নিচে যে মিসেজ শো করতেছে এটা যেন না করে, তাই না? এটা যেন না করে সেজন্য আমরা কি করলাম, ডিসপ্লে নান করে দিলাম। এখন তাহলে আমরা যদি এখানে যাই তাহলে আমাদের আরেকটা লাইন লিখতে হচ্ছে, তাই না? এটার পরে সেটা কি লিখবো, ডট মেনু এলআই ইউএল। হ্যাঁ, এখানে শুধু আমরা কি করব, ডিসপ্লে নান, কারণ এখানে বারবার শো করতেছে, ওটা ওটা আমাদের দরকার নেই এখন। এটা শুধু দরকার কখন, যখন হোভার আসবে, তাই না? তাহলে এটা আমরা এখানে নান করে দিলাম, ওটা চলে গেল এবং আগের মতো ইয়ে হয়ে গেল, ঠিক আছে? কিন্তু এখানে হোভারে আসতেছে না, কারণ আমরা হোভারে এখনো ডিসপ্লে করাইনি, ঠিক আছে? কিন্তু আগের মতনই হয়ে গেল, তাই না? তাহলে এতটুকু বোঝা গেল যে আমরা যে এই দুই লাইন, এতটুকু যেটা, এটা তো বাদ দাও, এটাও বাদ দাও, এটা কারণ হলো তো আমরা যা ডিজাইন দিব এটা তো খালি এই লাইনে, যেটা আমরা যদি আমরা ড্রপ ডাউন না করি তখন আমরা ডিসপ্লে কি করছি, ইনলাইন করে দিছি, কিন্তু যখন আমরা ইয়া করব তখন আমাদের কি ডিসপ্লে ব্লক, নতুন একটা কোড আসলো আজকে। আর একটা পজিশন রিলেটিভ, পজিশনটা আমরা পরে বুঝাচ্ছি, আর ফ্লোর তো এটা তো আছেই। আর এটাতে আমরা কি করলাম, ডিসপ্লে নান করে দিলাম, কারণ এটা যেন কেউ আগে না দেখে। এইবার আমরা আবার আসি কোথায়, মেনু ইউএল এলআই এ, এটা আমরা অলওয়েজ সবসময় লিখি, তাই না? হ্যাঁ, এখানে কি আছে, ডিসপ্লে ব্লক, ঠিক আছে? এ, কারণ আমরা জানি যে এতে আসলে আমাদের আবার একটা ইয়ে আছে, তাই কারণ হোভারের সাথে এর একটা ভালো সম্পর্ক আছে, তাই না? এ, এখানে আমাদের কি হচ্ছে, ডিসপ্লে ব্লক হচ্ছে টেক্সট ডেকোরেশন, এটা তো আমরা নান করেই দেই, কালার এখানে দেই আমরা, বর্ডার এখানে আমাদের ইচ্ছা, ঠিক আছে? এখানে আছে প্যাডিং, আমরা তো দিয়েই দেই, তাই না? তারপরে এখানে কি ব্যাকগ্রাউন্ড কালার এখানে একটা দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা না দিই কোনো সমস্যা নেই, আচ্ছা মার্জিন লেফট দেওয়া আছে। আর এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন আপার কেস, টেক্সট ট্রান্সফরমেশন আপার কেস, মানে সবই বড় হাতের জন্য, কারণ আমাদের এটা এই ডিজাইনটা ছিল সবই বড় হাতের লেখা, তাই না? এজন্য এটাকে বলা হয় আপার কেস দেওয়া হয়েছে। তো আমাদের এটা তো আর আপার কেস নাই, সেজন্য আমাদের এটা দেওয়া লাগতেছে না। তাহলে এখানে কি নতুন আছে দেখো তো, এখানে আছে ডিসপ্লে ব্লক একটা আছে, আর কিছুই না। টেক্সট তো আমাদের আমরা দেই, তো আমরা দেই না? তাহলে আমাদেরটাতে এখানে শুধু একটাই আছে, সেটা হচ্ছে এতে আছে, এখানে কালার টালার টেক্সট অন করে দিয়েছি, সবই দিয়েছি। তাহলে এখানে কি হবে, শুধু ডিসপ্লে ব্লক, তাই না? এখানে হচ্ছে ডিসপ্লে ব্লক হবে, তাছাড়া কিন্তু আমাদের সবই লেখা হয়েছে। ওকে, আমরা দেখি। হ্যাঁ, এখনো আসেনি। আচ্ছা, এখানে একটু কনফিউশন, এটা কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই না, কারণ হলো ব্যাকগ্রাউন্ড কালারও যা লাগবে না, কারণ হচ্ছে নিচে তো লাল কালারই পড়ে আছে, দুটো মিক্স হয়ে যেতে পারে না। আচ্ছা, এটা হইলো, এরপর এটাতে আবার আসি আবার, তাহলে এতটুকু হয়ে গেল। এইবার আসতেছে হোভার, যেখানে আমাদের দেখাতে হবে, ঠিক আছে? কিন্তু এই হোভারটা কিন্তু আসলে আমাদের উপরের হোভার, যেটা অলরেডি আমাদের আছে, ইউএল এলআই এ হোভার, এটা আমাদের কি উপরেটাই হোভার না? এটা তো আমাদের অলরেডি আছে, তার মানে এটাও আমাদের লাগতেছে না। এরপরে কি আছে, যে এটা কোন হোভার, এটা হচ্ছে নিচের হোভারটা, নিচের হোভারে এবার কিন্তু ডিসপ্লে ব্লক হয়ে গেছে, তাই না? কারণ এবার আমরা দেখাতে যাচ্ছি, বোঝা যাচ্ছে? কারো কি কনফিউশন, কেউ বুঝতে সমস্যা হচ্ছে? আজকে কিন্তু মেনু সবারই, ড্রপ ডাউন মেনু কিন্তু সবার জন্য নতুন, এখানে কারো কিন্তু হয়নি, তো সেক্ষেত্রে কেউ বলতে পারবে না যে এটা আগে হয়েছে কি, ঠিক আছে? হ্যাঁ, সমস্যা হলে সাথে সাথে বলো। আচ্ছা, এবার দেখলে এখানে কি হচ্ছে, যে আমরা হোভার দিলাম কাকে, হোভার হচ্ছে এলআই এর সাথে হোভার দিছি। এলআই এর সাথে হোভার কেন দিছি, আমরা যদি এখানে আসি তাহলে জানবো যে এখানে কিন্তু এলআই এর ভিতরেই কিন্তু আমাদের আবার একটা ইউএল তৈরি হয়ে গেছে। তার মানে ওই এলআই এর উপর যখন এলআই তে যদিও লিঙ্ক না থাকে না, কিন্তু কথা হলে আমাদের থাকে কোথায়, এ এর সাথে, কিন্তু এলআই এর উপরই তো হলে প্রতিটা তো একটা এলআই, যখন আমরা এলআই এর উপর গেছি তখনই কিন্তু আমাদের কি হয়েছে, যে ডিসপ্লে ব্লক হবে। হোভারে কি হবে, হোভারে ইউএলটা পুরো ইউএলটাই তো লিস্ট আকারে চলে আসবে, তাই না? প্রতিটাই তো চলে আসবে, কারণ মেনু হলে তো এই কার ভিতর থাকবে, ইউএল এর ভিতর না?
তাহলে দেখো এখানে আমাদের তাহলে কি করতে হচ্ছে, মেনু, তারপরে এলআই, তার সাথে হোভার, হ্যাঁ, দিয়ে সেটাতে ডিসপ্লে ব্লক করতে হবে, আর পজিশন অ্যাবসলিউট। আচ্ছা, এখন কথা হলো এই আমি রিলেটিভ আর অ্যাবসলিউট এই দুটো নিয়ে আলোচনা করিনি, এটা পরে আমরা করতেছি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে শুধু নতুন একটাই আসতেছে, সেটা হলো যেটা আমরা কপি করি, এটার পরে কি আসতেছে, এলআই, তারপরে হোভার, HOVER, হোভার ইউএল। ওকে, এখানে আমরা কি করব, ডিসপ্লে ব্লক, আর পজিশন অ্যাবসলিউট, এই তো। আচ্ছা, এখন দেখি আমরা কি হয় এখানে। হ্যাঁ, আমাদের কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে আমাদের, অর্থাৎ এখানে যে যে দেওয়া হয়েছে সবগুলোই চলে আসছে। এখানে অনেকগুলো মেনু দেওয়া আছে এলআইয়ের ভিতরে, আমরা আরও ইচ্ছা করলে অ্যাড করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তো এখন কথা হলো যে এখানে আমরা মেনু চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কিছু মেনু চেঞ্জ করতে, এখানে কম বেশি যেটাই খুশি আমরা করে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু মেনু শো করছে, তার মানে আমাদের কিন্তু ড্রপ ডাউন মেনু করতে যে আমার মনে হয় অনেক বেশি কোড লিখতে হবে তা না, কিন্তু কয়েকটা আমাদের এক্সট্রা কোড, তাই না। সেই আমি জাস্ট কম্পেয়ার করাচ্ছি যে আমরা আগে যেটা করছি তার সাথে আমাদের এক্সট্রা কয়টা কোড আসতেছে, বোঝা গেছে। তাহলে আমাদের কি হলো যে এই পর্যন্ত হয়ে গেল, এরপরে আসতেছে ওটারই আবার এলআইতে, আমরা ইউএলএতে গেছি, এবার এলআইতে। এলআইতে বলছে ফ্লোট নান, অর্থাৎ এখানে কোনো ফ্লোট থাকবে না, ঠিক আছে, অর্থাৎ লেফটেও যাবে না, রাইটেও যাবে না, কোনো দিকে থাকবে না, সে মিডলে থাকবে। এখন যেমন আমাদের একেবারে নিচে নিচে এরকম হয়ে আসছে, ঠিক আছে। এই জিনিসটার জন্য আমাদের এখানে ফ্লোট নান, এটা আমাদের ইচ্ছা আমরা কি করে দেবো। আর এখানে একটা ফিক্সড ওয়াইড করে দেওয়া হচ্ছে, ওয়াইডটা করে দিলে হয় কি, তাহলে সে আগে এইদিকে, যেমন আমাদের নিচে নিচে চলে আসছে, এটা আগে সে লেভেলে চলে আসবে, ঠিক আছে। তারপরে আমাদের হচ্ছে যদি 200 বেশি হয় তবেই সে নিচে আসবে, বুঝা গেছে। তো এখানে ব্যাকগ্রাউন্ড না দিলে আমাদের আসলে বোঝা যাবে না, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার অথবা কোনো কিছু না দিলে আসলে বোঝা যাবে না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে ইয়াতে কি করি, যে কি কি দিব, একটা ফ্লোর নান করে দিলাম, ঠিক আছে। আর ওয়াইড যদি দিতে চাই আমরা দিতে পারি, না দিলেও কোনো সমস্যা, আমাদের দেখাচ্ছে তো, ঠিক আছে। তো এখানে তাহলে আমরা সেম জিনিস এটাই আমরা লিখবো, এখানে কি এলআই হোভার, তারপরে আবার এলআই, এখানে কি হবে, ফ্লোট নান, ঠিক আছে। আর ওয়াইড যদি আমরা দিতেই চাই দিলাম, না দিলেও 200 দেয় 300 দেয়, যেটা দিলাম, হয়তো আমরা দিলাম আর একটু বেশি, সেটা আমাদের ইচ্ছা। আচ্ছা, এখন কিন্তু সবই এক লাইনে চলে আসছে, কারণ এদিকে না থেকে কী হচ্ছে, অ্যাবাউট আজটা নিচে চলে আসছিল, তাই না। এখন সবাই এক লাইনে চলে আসছে, অর্থাৎ যখন আমরা বলে দেবো তখন সে আগে ওইটুকু জায়গায় নিয়ে নিবে, বোঝা গেছে। আচ্ছা, এটা হইলো। এইবার আমরা যেটা আসি সেটা, তাহলে আমাদের কিন্তু ড্রপডাউন মেনু হয়ে গেছে, এর বাকি এখন যেটা সেটা হচ্ছে স্টাইল, আর কিছুই না। যেমন এবার আসে কি আছে, মেনু এলআই হোভার এতে কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছে এরা। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই দিব, যেমন এতে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়াতে এটা কেমন হয়েছে, এই যে নিচে এসে ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে, আমাদের এতে এই ব্যাকগ্রাউন্ড কালারটা নাই, তাই না, আমাদের এটা একবার ব্ল্যাঙ্ক, ঠিক আছে। তা আমরা এখানে ইচ্ছা করলে দিয়ে দিতে পারি। তো এখানে আমরা তাহলে কি করছি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, তারপরে আবার কি হোভারের একটা ইফেক্ট দিতে পারি, এটা কি হোভার না, আবার কি হলো, আমরা হোভারে চলে গেলাম, হোভারের আমরা কোনো কিছু দিয়ে দিতে পারি। কিন্তু কথা হলো এগুলো অপশনাল, অর্থাৎ আমরা যদি স্টাইল করতে চাই তবেই। কিন্তু ড্রপ ডাউন নিয়ে আসার জন্য তাহলে আমাদের মেইন কোনটা কোনটা লাগলো আমরা এখন, এবার আমরা আসি পজিশন নিয়ে একটু আলোচনা করি। পজিশনটা কি, পজিশন সবসময় ইউজ করা হয়, পজিশনটা একটু সেন্সিটিভভাবে ইউজ করা হয়, ঠিক আছে। সিএসএস এর পজিশনটা যেটা ইউজ করা হয় এগুলো সাধারণত এই ড্রপ ডাউনের ক্ষেত্রে, তারপরে এইরকম ইয়াতে যেগুলোতে হয় এটা হচ্ছে রিলেটিভের সাথে, অর্থাৎ সম্পর্ক। আমরা পজিশন শুধু এক জায়গায় ইউজ করলে হবে না, এক জায়গায় ইউজ করলে হবে না, এটা এক জায়গায় ইউজ করলে ওটার সাথে একটা রিলেশন তৈরি করে দিতে হয়। যেমন এখানে কি হয়েছে, প্রথমে যেটা করা হয়েছে সেটা হলো ইউএল, সরি উপরে, প্রথমে কি হয়েছে যে মেনু ইউএল এলআই,
এখানে একটা পজিশন দিয়ে এখানে বলতেছে রিলেটিভ বলা হয়েছে, ঠিক আছে। আসলে আবার এখানে কি বলে দেওয়া হচ্ছে যে মেনু এলআই হোভার ইউএল, এখানে বলে দেওয়া হচ্ছে অ্যাবসলিউট। এই দুটোর ভিতরে পার্থক্যটা কি? এটা হলো যদি আমরা মেনুতে চলে আসি তাহলে আমরা বুঝতে পারবো। সেটা হলো যে প্রথমে আগে কি হচ্ছে যে এগুলা প্রতিটা কি একটা করে এলআই, এই এলআইকে কি করছে আগে একটা রিলেটিভ করে দেওয়া হয়েছে, রিলেশন, যেটা রিলেশন তৈরি করে দেওয়া হচ্ছে। দেওয়ার পরে সেটা আবার যখন আমরা এইদিকে নিচে নামে আসবো, নিচে নামে আসার পরে এটাকে কি করে দেওয়া হচ্ছে, যেহেতু লিঙ্ক একটার সাথে একটা যেহেতু লিঙ্ক করা হচ্ছে, সেই জন্য কার সাথে লিঙ্ক আছে, এটা হচ্ছে এলআই সাথে। আর এলআই সাথে লিঙ্ক হওয়ার পরে এরা কারা, এরা প্রতিটা সবগুলো একটার ভিতরে আছে কি ইউএল, ইউএল এর সাথে, ইউএল এর সাথে কি হয়েছে, রিলেটিভ যদি একজনকে করে দেওয়া হয় আরেকজনকে অবশ্যই অ্যাবসলিউট করে দিতে হবে। বোঝা গেছে? দুটাকে রিলেটিভ করে দেওয়া যাবে না, হয় একজনকে রিলেটিভ আর উপরজনকে সবসময় রিলেটিভ করে দিতে হয়, পরেরজনকে অ্যাবসলিউট করে দিতে হয়। বোঝা গেছে? এই জন্য দেখো এখানে কি হয়েছে, এখানে হয়েছে যে আমরা কার সাথে রিলেশন আছে হচ্ছে এল এর সাথে, সেজন্য আমরা এটাকে রিলেটিভ করে দেওয়া হলো পজিশনটা। আর এখানে এসে কি হলো যে এই হোভারের পরে কি নামতেছে, ইউএল নামতেছে না, এই ইউএল কে বলে দেওয়া হচ্ছে পজিশন অ্যাবসলিউট। বোঝা গেছে? জাস্ট এটুকুই। নতুন তাহলে আমাদের আজকে কোড আসলো কি, একটা হচ্ছে ডিসপ্লে ব্লক আসলো আর একটা হচ্ছে রিলেটিভ আসলো, এই তো। আর সবগুলো আমরা এর আগে ইউজ করছি। বোঝা গেছে? এই তাহলে এই যে আমাদের ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন এটা আমরা যেখানে খুশি তৈরি করতে পারবো, ঠিক আছে। আর এটার জন্য আলাদা কোনো আর কোডও লাগবে না। এখন যদি তোমার মনে করো যে ওটা আমাদের সিএসএস এ যা করার করছে, এখন যদি জাস্ট এই ইউএলটাই যদি আবার কপি করো, করে যদি আবার অন্য কোনো মেনুর আন্ডারে দাও, ধরো যে আমরা এই হোমের আন্ডারে দিয়ে দিচ্ছি, তাহলে এখানে শুধু দিয়ে দিলেই এখানেও কিন্তু আবার মেনু তৈরি হবে। ইভেন এর জন্য আর আলাদা করে আমাদের সিএসএস লেখা লাগতেছে না। বোঝা গেছে? হ্যাঁ, এখন যদি আসি তাহলে কিন্তু আমাদের ওকে। কারো কোনো কোশ্চেন এখানে? আচ্ছা, তাহলে এই ড্রপডাউন মেনুটা বাসায় তোমরা একটু প্র্যাকটিস করবা। আর প্র্যাকটিস করবা, প্রথমে মুখস্থ করার কোনো কিছু নাই। যতটুকু নতুন যে কোডগুলো আছে এটা হয়তো তোমাদের কাছে কনফিউশনে পড়ে যেতে পারো যে কোনটা আগে ইউজ করবো কোনটা পরে, এটুকু। এর জন্য প্রথমে যে কোডগুলো দিলাম এটা দেখে এই করো, কয়েকবার করলে এমনিতে মুখস্থ হয়ে যাবে। এরকম মুখস্থ এক ধরনের, আর এমনিতে মুখস্থ করা সম্পূর্ণ ডিফারেন্ট। ওকে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের ডিজাইনে কি হলো যে আমাদের এটুকু হয়ে গেছে। হ্যাঁ, হেডারের কাজ একবার পুরোদমই শেষ। আর স্লাইড শো আমরা বলছি যে এটা যে কোয়েরি স্লাইড শো, এটা আমরা পরে আসবো। আগে তোমাদের এইচটিএমএলটা ক্লিয়ার করে নেই তারপরে। তাহলে এটা আমরা জাস্ট একটা বক্স তৈরি করে রাখছি, এটা আমরা পরে আসবো। ওকে, এরপরে যেটা আছে সেটা হলো যে এইটা। হ্যাঁ, আচ্ছা, এখানে এই কন্টেনারে এইটুকু যে কাজ দেওয়া হয়েছিল, এটুকু কার কার সমস্যা ছিল? তোমার সমস্যা ছিল? তোমাদের ভিতরে কারো সমস্যা ছিল? কারো সমস্যা ছিল না, তার মানে এটুকু আমাদের না করলেও হচ্ছে, যেহেতু আমাদের দ্রুত আগাতে হবে। যদি সমস্যা থাকে তবেই আমরা করব, আদারওয়াইজ আমাদের এটা করার কোনো দরকার নেই। কালার করলে হ্যাঁ, কোথায় আসে না দেখি তুমি? টি না পি? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হুম হুম, এই তো ছোট ছোট। আচ্ছা, তাহলে কি করবে, কন্ট্রোল এ চাপা এর ভিতরে, তাহলে এগুলো পুরোটাই কন্ট্রোল এ মানে অল সিলেক্ট। হ্যাঁ, সবই নিয়ে গেলে নিয়ে যায়, খালি এটা এইচ ওয়ানের ভিতরে দিয়ে দিলে অথবা এইচ টুর ভিতরে দিলে, আর এটা একটা ইয়ে দিয়েছে, একবারই কপি হয়ে গেল। বুঝা গেছে? তাহলে বাদ পড়ার কোনো সম্ভাবনা, কন্ট্রোল এ মানে অল, অল সিলেক্ট, ঠিক আছে। আর ছোটো হওয়ার কারণ হলো যে আমাদের কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গেছে, এই ফন্টটা পায়নি। ওই ফন্টের সাইজটা ছিল বড়, এই ফন্টের সাইজটা ছোট। দেখো এখন কিন্তু এটা সিলেক্ট করে দিতে, এটা কিন্তু বড়, এটা কিন্তু ছোট হয়ে গেছে। আবার যদি আমরা বলি যে এখন এটাও আবার সিলেক্ট করবো, তাহলে দেখো যে এটাও আবার ওই একই সমান হয়ে যাবে। এটা যদি আমরা ইয়ে করি, কারণ এখানে মেসেজ তোমাকে দিচ্ছে এটাই, যেটা হচ্ছে ওপেন সেন্স এই নামে একটা হচ্ছে ইয়ে আছে তোমার হচ্ছে ফন্ট, সেই ফন্টটা এখানে নাই, আমাদের কম্পিউটারে না থাকার জন্য পাচ্ছে না। বোঝা গেছে?
না পাওয়ার জন্যই সেই ইয়ে করছে। এখন যদি আমরা ওকে দেই তাহলে কি হচ্ছে, ওপেন সেন্স না পাওয়ার জন্য মাইরিয়াত প্রোতে চলে আসছে, যে কারণে এখন কিন্তু অটোমেটিক্যালি ছোট হয়ে গেছে। হ্যাঁ, তো এটা তোমাদের কোনো ভুলও না, কোনো কিছু না, এটা আসলে কম্পিউটার ওটা না থাকার জন্য এই হয়েছে, বুঝতে পারছো? তো ওই না, এখন যদি ওই ফন্টটা যদি আমরা আবার ডাউনলোড করে যদি আমাদের এখানে ইনস্টল দিই তাহলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে ফন্ট ইউজ করতে হয়, গুগল ফন্ট ইউজ করতে হয়, বা এটা যদি আমাদের কম্পিউটারে নাও থাকে তারপরে যেন পারফেক্টলি কাজ করে, এগুলো আমরা অ্যাডভান্স লেভেলে যাই দেখবো। ওকে, এগুলো এখন দেখবো না। আচ্ছা, তাহলে এটুকু তো আর কারো কোনো কোশ্চেন নাই, তাহলে এটুকু আমরা একটা বক্স তৈরি করে রাখলেই হয়ে যাচ্ছে। এতটুকু তোমার শুধু ইমেজটা ঝামেলা করতেছে, তোমাদের কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, তো এখানে যেটা আমাদের এখন করতে হবে সেটা হলো যে একটা ইমেজ আগে নিতে হবে, ঠিক আছে? একটা ইমেজ। আচ্ছা, তোমারটা দাও, এটুকু কাজ তোমারটাতে করি, ঠিক আছে? এটুকু করলে ওরটা হইলে আমার হয়ে যাচ্ছে, তাহলে আমরা আবার নতুন একটাতে যেতে পারবো। আর তোমাদের ভিতর যদি এটার কোনো সমস্যা থাকে বলো, তাহলে আমরা আবার এটা ইয়ে করবো, ঠিক আছে? হ্যাঁ, মিছেই আর আমাদের সময় অপচয় করে লাভ নাই। হ্যাঁ সেটাই, তার চেয়ে বড় কথা হলো যে আমরা তাহলে বেশি প্রজেক্ট করতে পারবো, ঠিক আছে? অযথা খালি হওয়া জিনিস বারবার ইয়ে করে লাভ নাই তো আমাদের। আচ্ছা, তাহলে এটার উপরে এগুলো সমস্যা নেই, সমস্যা শুধু এইটা। তাহলে এটাতে আমরা একটু আসি। কি এগুলো একটা কল না? কল ওয়ান, কল টু, কল টু কেন দুইটা, কেন আর একটা কই? তিনটা থাকার কথা না? ও এটা, তারপর এগুলো কি ইমেজ? আচ্ছা, তাই ইমেজ এখানে তিনটা না? এই যে এখানে এই অ্যালাইন কখনো দেওয়া যাবে না, এই অ্যালাইন দেওয়ার জন্য এটা হচ্ছে এখানে আমাদের ক্লাস কল করে যে এই অ্যালাইনটা দিতে হবে সেটা দিতে হবে, ঠিক আছে? সেজন্য তো তোমারটা তো কোনো ভাঙিনি, কোনো সমস্যা হয়নি, এই যে বেশি আলসেমি করতে গেছে, ঠিক আছে? তাহলে এখানে ও ইয়ে করে নি, তাহলে আমরা এখানে একটা এখানে লিখি এ এল আই জি এন, অ্যালাইন লেফট নামে একটা ক্লাসই কল করি, ঠিক আছে? এটাকে দিলাম ফ্লোট লেফট, তার মানে ওখানে যত ফ্লোট লেফট ইউজ করব এই ক্লাসটা কল করে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? আরেকটা দেখি, এ এল আই অ্যালাইন আর আই সি রাইট, এটা হচ্ছে ফ্লোট রাইট, বোঝা গেছে? এইবার আমরা জাস্ট লেফটেরটা লেফটে ইউজ করব, রাইটেরটা রাইটে ইউজ করব, তাহলে আমাদের হয়ে যাওয়ার কথা। তাহলে এখানে আমাদের এই অ্যালাইনটা না ইউজ করি, এখানে শুধু কি ক্লাস অ্যালাইন লেফট, এটাও ক্লাস অ্যালাইন লেফট, আর এটা হচ্ছে রাইট না, অথবা লেফট দিলেও হবে। আচ্ছা দেখি, আচ্ছা এটা কি মেইন না? মেইনটাকে আসলে কাজ করতেছে। দেখো, এর আগে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছিল মেইন তো আমরা নিছি, নেওয়ার পর এখানে কিন্তু মেইনের পরে আবার এখানে একটা ভাগ করা হয়েছে, তাই না? কিন্তু এখানে কিন্তু ভাগ করা হয়নি, তাহলে এটাকে আমাদের আগে একটা ভাগ করা উচিত ছিল না? যে মেইনের ভিতরে যেমন উপরেটাকে আমরা কি ভাগ করছিলাম, যে উপরেরটা এটা
কলাম 1 কলাম 2। আচ্ছা, সবচেয়ে ভালো হয় কেমন, সেটা হলো অর্গানাইজ করা। আমি হচ্ছে ডিজাইনে কীভাবে বলে দিয়েছিলাম, ডিজাইনে আমি এরকম করে বলে দিয়েছিলাম না যে আগে যদি আমরা ভাগ করতে চাই কেমন করে করলে ভালো হয়। যেমন প্রথমে কী হলো যে এটা পুরোটা একটা মেইন, এর ভিতরে একটা ভাগ, দুইটা, তিনটা, চারটা, ইন টোটাল চারটা, তাই না? তারপরে কি হচ্ছে, এটাতে এসে আমরা কি করছি, একটা ভাগ, দুইটা ভাগ, আবার এটার ভিতরে আছে একটা, দুইটা, এরকম করছি না? এটা তো পুরোটাই একটা। এখন তারপরে এই যে পুরোটা যে একটা ভাগ হলো, এর ভিতরে আবার কি করা উচিত ছিল, আগে দুটো ভাগ করা উচিত ছিল, টপের একটা, এটা একটা, তিনটা ভাগ করলে আরো ভালো, 1 2 3, বোঝা যাচ্ছে? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, তিনটা ভাগ না? হ্যাঁ, তিনটা ভাগ হওয়ার পরে এটার ভিতরে আবার কি হবে, দুটা ভাগ হচ্ছে। এটার ভিতরে কয়টা ভাগ হচ্ছে, তিনটা, এটার ভিতরে দুইটা, তাহলে তো হয়ে যায়। হ্যাঁ, এই ছবি পুরোটাই একবারে কপি করে, হ্যাঁ, এটা তাহলে তোমাদের জন্য ভুল হয়েছে। এটা কি করতে হবে, আলাদা আলাদা করতে হবে, ভাগ করতে হবে, খণ্ড করতে হবে। কেমন করে, যেমন এখানে আমি একটু দেখাই। যেমন আমরা এখানে কি করলাম, একটা কন মেইন যে কোনো একটা নাম দিলাম, ঠিক আছে? এটার ওয়াই দিলাম 100%, তাহলে মিনিমাম হাইট দিলা দিলা, না দিলেও মিনিমাম হাইট ধরো যে 100 পিক্সেল। এরপরে কী হবে, ফ্লোর লেফট, আমরা জানি যে সবগুলোকে আমরা লেফট লেফট করে সাজাবো। তাহলে এই কন মেইনটা আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে সব জায়গায়। কোথায় কোথায়, যেমন এটা স্লাইড, তারপরে কন টপ, কন টপটা কোনটা, টপ কন, তারপরে মেইন। হ্যাঁ, মেইনের ভিতরে আমাদের এখানে দুইটা কল নেওয়া হয়েছে, তাই না? তাহলে এইতে দুটা কল, এই দুটা কলকে যদি আমরা এটার ভিতরে, সরি, এটার ভিতরে রাখি তাহলে আমাদের জন্য আরো ভালো হয়। ক্লাস শুরু হলো, শেষ হলো, এটা একটা হইলো। তাহলে কি হলো যে আমাদের মেইন কন হলো এইটা, কন মেইন, এটা হচ্ছে মেইনের অংশ। তারপরে হচ্ছে বটম, বটমের তো সেম জিনিস, এটা হচ্ছে মেইন। এখানে আমরা একটা ডিপ নিলাম, ক্লাস, এটা ইয়ে হওয়ার পরে এখানে আমাদের এটা শেষ করলাম। এখন কেমন হয়, এখন কি সবই আলাদা আলাদা হলো না? এখন যেভাবে বড় স্ক্রিনই করি আর ছোট স্ক্রিনই করি, সে কিন্তু আর নড়বে না, নড়তেছে কি ওরা কিন্তু। এটুকু এখন কি হবে, আমরা ফ্লোর লেফট করছি, এখানে একটু মাঝখানে দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ পুরোটা তুমি একটা ইমেজ দিয়েছো, ও নড়বে কেমনে, কিন্তু আসলে পুরোটা তো একটা। হ্যাঁ, তাই এভাবে করো, এভাবে করলে সবচেয়ে পারফেক্ট হবে, বোঝা গেছে? তাহলে কি হলো যে এখন আমরা কি কি ভাগ করলাম, এর ভিতরে 1 2 3 4 এরকম করে ভাগ করলাম, করে এর ভিতরে আবার আমরা আলাদা করি, ঠিক আছে? তাহলে এখন কিন্তু আর কোনো সমস্যা নাই, এখন কিন্তু এটাকে শুধু একটু মার্জিন লেফট দিলে আমাদের মিডলে চলে আসবে, আর কোনো সমস্যা নেই, বোঝা গেছে? তাহলে আমাদের এইভাবে করতে হবে, বুঝতে পারছো কীভাবে করতে হবে? জাস্ট আমরা যখনই ছোটো ছোটো জিনিস থাকবে তাকে একটা বড়টার ভিতরে ডিবের ভিতরে ঢুকানো উচিত। তাহলে আমরা কি করলাম, এই দুটাকে একটা ডিবের ভিতরে ঢুকালাম, এই তিনটাকে একটা ডিবের ভিতরে ঢুকালাম, সেম জিনিস আছে নিচে যেটা থাকবে এরকম আমরা তো ওটার ভিতরে ঢুকালেই হয়ে যাচ্ছে, বোঝা গেছে? তাহলে এটাকে কি করতে হবে এখন, এটা যেমন মেইন, ঠিক আছে, কিন্তু মেইন ঠিক আছে, কিন্তু এর কিন্তু একটা ইউএল আছে, কিন্তু এ যে ক্লাসটা কল করা আছে ওর নাম কি, এত কোনো ক্লাসই নেই, আছে কি? তাহলে ক্লাস ছাড়া কেমনে ইউএল এর এই কন্ট্রোলে আসবে, আছে কি? এখানে তো কোনো ইয়েই নাই, যেহেতু মেইন সব জায়গায় ইউজ হয়েছে, তাহলে মেইনের তো আর হচ্ছে ইউএল এর আন্ডারে দেওয়া যাবে না, দেওয়া যাবে কি? তাহলে এখানে তো কোনো একটা কিছু থাকা উচিত ছিল, একটা ডিপ থাকা উচিত ছিল না? তাহলে এর নাই তো, তাহলে ও সরবে কেমনে, কাজ করবে, ঠিক আছে? তাহলে একেও আমাদের জাস্ট যদি ওর ভিতরে নিয়েই আমরা একটা ডিভ ক্লাস
কারণ এর তো কোনো ক্লাস আইডি কোনো কিছুই নেই, ঠিক আছে? এই জন্যই এই ঝামেলাটা করতেছে। তাহলে ওকে আমাদের ক্লাস আইডি দিতে হবে, অর্থাৎ এখানে ইউএলএলটায় যেটা লিখবা তখন আছে এর আন্ডারে, এখন এর নাম এরও না, আলাদা করে, কারণ এ অলরেডি কয়েকবার ইউজ হয়েছে, এটা না ইউজ করাই বেটার, ঠিক আছে? এখানে আমরা একটা লিখে দিলেই হয়ে যাচ্ছে, বোঝা গেছে? এই আচ্ছা, তাহলে এটা যদি হয়, এটা এটা কোনো সমস্যা আনা, এটা আনা সমস্যা কোন লেখা এটা, এগুলা? হ্যাঁ, এগুলো তো এই নিচে লেগে দিলেই তো হচ্ছে, প্রতিটার জন্য নিচে লেগে দিলেই তো হয়ে যাচ্ছে। যেমন ধরো যে এখানে যদি আমরা একটা পি নেই, অবশ্যই। আচ্ছা, একেও আমরা কি করব, একটা ক্লাস অ্যালাইন লেফট, তো থাকবে লেফটে। হ্যাঁ, এ চলে আসলো। এখন এখানে মার্জিন দিয়ে নিচে নিয়ে আসতে হবে, বুঝা গেছে? আর তোমরা দেখো অনেক ইজি করতে গেছো, বেশি ইজি করার জন্য এই সমস্যাটা বেশি হচ্ছে। এটা যদি না করে, এটা যদি এই এই ইমেজটাকে আর এটাকে যদি একটা ডিবের ভিতরে রাখা যেত তাহলে আরো ভালো হতো না? এখন তাহলে কত, 30%, 33% করে হচ্ছে। হ্যাঁ, এটাকে যদি আমরা এখন 30%ই ধরি, অথবা 33%, 33, 3, 33, 99। দেখো, তাহলে যদি আমরা এরকম করি আবার, হচ্ছে আইএমজি ফন, আচ্ছা ওয়াইড হচ্ছে কত, হ্যাঁ, 32%, ঠিক আছে? আরও ভালোভাবে বোঝানোর জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ডও দিলাম, ঠিক আছে? পরে ছড়াই দিবা, তোমরাও কাজ যখন করবে একটা ব্যাকগ্রাউন্ড দিবা, পরে ব্যাকগ্রাউন্ড ছড়াই দিবা, আগে ঘর তৈরি করে নিতে হবে, তো তাহলে দেখবে ভাঙবে না, কিছুই হবে না, ঠিক আছে? ধরো যে একটা মিনিমাম হাইটও দিলা 50 px, ঠিক আছে? ফ্লোর লেফটে দেওয়ার দরকার নেই। আচ্ছা, এটা আমরা কপি করে নিয়ে গেলাম। এটা এখন আমরা কি করব, এই দুটাকে একটা ডিবের ভিতরে ফেলাই দিব, ডিভ প্লাস, হ্যাঁ। আচ্ছা, এখানে শুধু আমাদের কি করতে হবে, অ্যালাইন লেফট এর সাথে একটা ক্লাস, দুটো ক্লাস, দুটো একসাথে বসিয়ে দিলাম, বুঝা গেছে? তাহলে এটা একটা, এটা শুরু হলো, আচ্ছা এটা শেষ হবে কোথায় তাহলে, এখানে না? তারপরে এটা আবার শুরু হবে কোথায়, এখানে। এটা শেষ হবে এখানে, তাই না? এর ভিতরে একটা পিউ থাকবে, আবার এখানে শুরু হবে একটা, এখানে শেষ হবে এখানে। হ্যাঁ, ওটা হচ্ছে পুরো তিনটাকে ধরে রাখার জন্য একটা, বোঝা গেছে? দেখো, একটা ঘর, দুটা ঘর, তিনটা ঘর কিন্তু হয়ে গেছে, তাই না? তিনটা ঘর আছে, লেখা কিন্তু এখন নিচে চলে আসছে কি না? তো হয়ে গেল। এটা নিচেও এখন লেখা দিলে অটোমেটিক্যালি নিচে আসবে, এটা নিচে লেখা দিলে অটোমেটিক্যালি নিচে চলে আসবে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের সরাই দিলে, আমি তো এমনিতে জাস্ট বোঝানোর জন্য এখানে দিছি, তাই না? এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা তো লাগতেছে না আমাদের। সুন্দর করতে গেলে, তোমার অ্যাকুরেটি করতে গেলে তো তোমাকে একটু হচ্ছে ডিপ বেশি ইউজ করা লাগতেই পারে। এই যে চলে আসলো না, এত ঝামেলা নাই, খালি লেখা যত দেবো অটোমেটিক্যালি সে নিচে থাকবে, ও দৌড়ে হবে না, এখানেও যাবে না, ওখানেও যাবে না, কোথাও যাবে না, বোঝা গেছে? ব্যাস। আচ্ছা, তো একটা জিনিস ইয়ে করবা, যে যখন কাজ করবা তখন কিন্তু নিজের মাথা একটু লাগায় হলেও একটু দেখবা যে কতটা অ্যাকুরেসি করা যায়। না, ঠিক আছে, এভাবে করলে দেখো হয়ে গেছে তো আমাদের, হয়ে গেছে না? এই তো, ঠিক আছে। হ্যাঁ, এটা নিচে ছেড়ে দিয়ে দিলেই তো হচ্ছে সেম জিনিস।
এটা হ্যাঁ, তো ক্লিক হিয়ার আমরা লিঙ্ক দিয়ে দিব, তাহলেই তো হচ্ছে। আমরা তো যে কোনো ইয়াকে লিঙ্ক দিয়ে দিলেই তো হচ্ছে। আমরা যেমন এখানে এটাকে আমরা যদি ক্লিক হিয়ার মনে করি, তাহলে এটাকে আমরা কি সামনে এ বসিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে, লিঙ্ক হয়ে যাচ্ছে না কি? এটা তো আর তোমাদের কনফিউশনে থাকার কোনো কথাই নেই। এ এইচ আর ই এফ, এর ভিতরে আমাদের লিঙ্কের ইয়াটা করতে দিয়ে দিলেই হচ্ছে। এটা শুরু হলো, এটা শেষ হলো, আমরা ধরে নিলাম এটাই ক্লিক হিয়ার, তাই না? ব্যাস, এই যে লিঙ্কের, এই যে লিঙ্ক আছে না, এই যে এখন এই লিঙ্কের যদি কালার আলাদা করে দিতে পারি তাহলে তো আমরা আলাদা করে দিতে পারি, তাই না? আচ্ছা, এখন তাহলে বলো যে সামনের দিনে যদি তোমাদেরকে আমি এই প্রজেক্টটা একবারে হুবহু যেরকম ফটোশপে যেরকম আছে হুবহু সেরকম করতে বলি, কে কে করতে পারবে? হুম, আপনার কি পারবেন পারবেন না? আচ্ছা, কারণ হলো হয়ে গেছে সবই, ঠিক আছে, কিছুই আর বাকি নাই। তাহলে এই যে এই যেহেতু তোমরা কিন্তু ম্যাক্সিমামটাই করে নিয়ে আসছো, হ্যাঁ, এগুলো মেনু না, তারপরে মেনুর মতন করেই করো, করলে সবচেয়ে ইজি হবে, তাই না? হ্যাঁ, লিঙ্ক দিয়ে করবে, যেমন মেনু যেভাবে করছে এভাবে করবে, হ্যাঁ, সবচেয়ে বেটার হবে। তো ইউএলএলআই যে করো, কিন্তু ওটার আন্ডার একটা ডিপ নিয়ে যদি ওটা একটা ক্লাস নাও, তাহলে সবাই আলাদা আলাদা করে কন্ট্রোল হচ্ছে, কিন্তু সবচেয়ে বেটার হয় যত বড় ডিপ নাও, কোনো সমস্যা নাই, যে তবে যেন ভেঙে না যায় সেজন্য ডিপ বেশি নিতে হবে। যেমন দেখো আমরা কি করলাম, হ্যাঁ, আগে বক্স করো, তারপর ওর ভিতরে ইয়ে দাও, দেখো যে ঠিকই আছে কোনো সমস্যা। ওই তো, এই যে তাহলে এটা পুরোটা একটা যে ডিপ হলো, এর ভিতরে দুটো ভাগ হয়ে গেল, এটা একটা এটা একটা, এই তো এটিকে কপি করে যেভাবে নিবা ওটা যাবে তো ওভাবেই। যেমন ধরো যে এখন যদি এখান থেকে যদি এতটুকু কপি করে নাও, ধরো যে হ্যাঁ যেভাবে আসুক, আমি এমনিতে জাস্ট দেখাচ্ছি, এতটুকু যদি এখন তুমি কপি করে নাও, হ্যাঁ কপি মার্জে নিলে তাহলে এইভাবেই সে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তাও কিছু করা লাগবে না, যেমন এটাতে ক্লিক করলে কিন্তু সে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে, কন্ট্রোল চেপে ধরো ক্লিক করো, তাহলে সে কিন্তু সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ, তাহলে তো হয়ে গেল, তাই না? ব্যাস, হয়ে যায়, তাহলে কি ওটাকে ফ্লোট রাইট, সে রাইটে যাবে বসে দেখতে, ব্যাস হয়ে গেল, বুঝে গেছে? আর কোনো কোশ্চেন? না, স্টাইল কল করতে কিন্তু তারা কিন্তু ডিপ দূরে তৈরি করে নিবা, এর একটা লেফট সাইডে ডিপ, এর রাইট সাইডে ডিপ, তার ভিতরে এখন তুমি আইএনজি দিয়ে অথবা হ্যাঁ। তো এখন বলো যে এখানে কারো কোনো কোশ্চেন আছে যেটা আমাদের দেখে দিতে হবে? কোনটা? এটা এই মেনু আর এই মেনু একই জিনিস, খালি কপি করে নিয়ে আসলেই হচ্ছে। হ্যাঁ, আগে যে দেখেছি সেটা হচ্ছে বর্ডার, বর্ডার হচ্ছে বটম অথবা বর্ডার টপ, ঠিক আছে? বর্ডার নেই কি কীভাবে, যেমন আমরা কোনো একটা ডিপকে যদি আমরা বর্ডার নিই, ঠিক আছে, যেমন আমরা কোনটাকে বর্ডার নিলাম, এটার নিচে যদি একটা বর্ডার নিতে চাই, তাহলে কি হবে, শুধু বর্ডার বটম, ঠিক আছে, যেমন আমাদের হাতে গত ক্লাসে করছিলাম, দেখাই দিয়েছিলাম, এই যে বর্ডার, ঠিক আছে, এটার জন্য কি হবে, এই যে এখানে কোড আমাদের আছে, দেওয়া আছে, সেটা হচ্ছে শুধু আমরা এখানে দিয়ে দিচ্ছি, এই যে বর্ডার বটম লিখছি, লিখে 1 পিক্সেল কি কালার, ঠিক আছে, সলিড দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। তাহলে ওখানে তুমি মেনু নিলে মেনুর উপরে হবে, তাহলে মেনুর টপ, আর যদি লেখার নিচে হয় তাহলে হচ্ছে ওই লেখার যে ডিপটা নেওয়া হচ্ছে তাহলে হচ্ছে বটম, যে কোনো একজনকে বলে দিলেই হচ্ছে। যেমন কি হচ্ছে মেনু, এটা মেনুর উপরে হলে হচ্ছে তাহলে মেনুর টপ, মেনুর যে ক্লাসটা কল করছে তাকে শুধু টপ বটম বলে দিলেই হয়ে যাচ্ছে। আর যদি একে যদি বলে দেই তাহলে কি হবে, এর যে ডিপটা আছে সেই ডিপের যে ক্লাস কল করা আছে তাকে শুধু বর্ডার বটম বললেই হবে, তাই না? তাহলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, কপি তো পুরোটাই করা যাবে, তাই না? যেমন হ্যাঁ, পুরোটা কপি করে দিয়ে খালি ওইটুকুতে লিঙ্ক বসাই দিলে, যেমন আমরা দিছি, আমরা এখানে যে হ্যাঁ ওটুকু যেটা বসাই দিচ্ছি সেটুকু, ঠিক আছে। এ এতে যদি আমরা কালার দিই, যেমন ধরো যে এ এখন এখানে কি কালার আছে, এদের এখানে কি কালার আছে, সাদা কালারই মনে হয় আছে, তাই না? তাহলে একবারে ঝরে এখান থেকে একবারে প্রথমে শুধু লিখে দাও এ, না শুধু এ এখানে, ঠিক আছে। ও, আমাদের এখানে কি আছে, হোবার আছে, তাই না? হোবারে না, হোবার এতেই তো, তাহলে এখানে এ কালার দাও কি সাদা,
এখন যদি আমরা এখানে দেখি এটা কোনটাতে দিলাম, আমাদেরটাতে, এটাতে দিতে হবে। আচ্ছা এখানে তাহলে আমরা লিখে দিব কি এ কালার, না ডট দিলে তো কল করে দিতে হবে, আমরা কল করে দিব না, খালি ওখানে যত এ আসবে যত লিঙ্ক আসবে সব ইতে উপরে এই কালার পড়ে যাবে, তাই না? সেজন্য আমরা এটা দিয়ে আমরা এখানে সাদা দিই, তখন সেটাতে আমি দিয়ে দেবো। এখন যদি আমরা এখানে সেভ দিই তাহলে কিন্তু অটোমেটিক্যালি সাদা হয়ে গেছে। সেম জিনিস ওখানে টেক্সট ডেকোরেশন যদি নান করে দেয় ওটাতে, তাহলে আবার টেক্সট ডেকোরেশন নান হয়ে যাবে, বুঝে গেছে? কারণ আমরা জানি যে এ মানে হচ্ছে লিঙ্ক, বুঝে গেছে? কারো কোনো কোশ্চেন? ওকে, তাহলে সামনের দিন এটা নিয়ে করে নিয়ে আসো, সামনের দিন ইনশাল্লাহ আমরা নতুন প্রজেক্ট চলে যাবো। হ্যাঁ, এই স্লাইডারটা আমরা সামনের প্রজেক্ট অন্য প্রজেক্টে করবো, যেটাতে একবারে পুরো যে কোয়েরি থেকে শুরু করে সব কিছু থাকবে, ইভেন্ট রেসপন্সিভ ডিজাইন সব চলে যাবো করতে। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিনে